আওয়ামী লীগ সরকারের সময় মমতাজ নাকি গান গাইতো, এখানে আবৃত্তি হতো। এই সরকারের সময় কী হচ্ছে? এখানে তো কয়েক দফায় আবৃত্তি হয়েছে, আর কদিন পর ওয়াজ মাহফিল হবে। এখন যে পরস্পর বিরোধী যে আমরা একটা অবস্থান দেখছি, এটা কি সাজানো? অনেকে বলেন, আমি বিশ্বাস করতাম না। এখন তো মনে হয় যে স্রেফ। তখন সংসদে কয়দিন কথা হয়েছে হাম নিয়ে? সংসদে কয়দিন কথা হয়েছে জ্বালানি সংকট নিয়ে? সংসদে কি আদৌ উঠেছে এই কথিত মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়টি? ওঠেনি তো। আওয়ামী লীগ সরকারের সময় মমতাজ নাকি গান গাইতো, এখানে আবৃত্তি হতো। এই সরকারের সময় কী হচ্ছে? এখানে তো কয়েক দফায় আবৃত্তি হয়েছে, আর কদিন পর ওয়াজ মাহফিল হবে। এই যে কথিত জুলাই সনদ নিয়ে দিনের পর দিন আলোচনা হয়েছে। আমি একটা প্রসঙ্গ চেঞ্জ করবো এই জি। ক্ষেত্রে। একটা জিনিস আমার হঠাৎ করে মনে পড়লো, আমি এটা বলতে চাই। এই যে আমাদের ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার, খুব অল্প বয়সে, আমি তো ব্যক্তিগতভাবে দু একদিন দেখেছিলাম তাকে, কন্টেন্ট ক্রিয়েটার ছিল। তো উনি অসুস্থ হওয়ার পর থেকে আমি তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে খুবই বাজেভাবে তাকে অ্যাটাক করা হচ্ছে। মানে আওয়ামীপন্থী লোকজনই বেশিরভাগ। একটা মানুষ মারা গেলে, একটা কম বয়স্ক একটা মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ লেগে যাচ্ছে একের পর এক। এটাকে আপনি কি বলবেন? এটা তো খুব মানে প্রথমে বলছিলাম না, একটা বিকৃত রাষ্ট্রে আমরা বসবাস করছি। এটা বিকৃত মানসিকতার পরিচয়। যদিও এই বিষয়টি এখন থেকে শুরু হয়নি। আপনাদের টক শোতে আসেন একজন বক্তা, একটা পার্টির সেক্রেটারি। সে বলেছে না যে আওয়ামী লীগের কেউ মারা গেলে, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ থেকে কেউ মারা গেলে তার জানাজাও হবে না। এটা কোন ধরনের কথা? এবং এই আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনে যারা মারা গেছে, তাদের সময় তো আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে এই জঙ্গিদের সংগঠনের কেউ কেউ। অনেকে, কেউ কেউ না, অনেকেই। তারা আমি এটা বলে আবার এদেরকে সেভ করার চেষ্টা করছি না। এটাও বিকৃত মানসিকতা। হ্যাঁ, এটা আমি মানে তুমি অধম বলিয়া আমি উত্তম না হ্যাঁ, হইব কেন? আমি তারা এখন খারাপ বলে আমি খারাপ হব? আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে যদি ওরা এরকম করে থাকে আপনাদের কেমন লাগতো বা কেমন লেগেছে? তখন পাল্টা আক্রমণ, আমাকেও পাল্টা আক্রমণ। তখন কোথায় ছিলেন? ভাইরে তখন কোথায় ছিলাম? আবার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, মানে সমালোচনা করেছি, তখন আবার এক শ্রেণী বলেছে, তখন কোথায় ছিলেন? তখন কোথায় ছিলেন? হ্যাঁ, বিএনপি সরকারের না, সময়। আমি বললাম যে একটা একটা মানুষ এখন যে কাসার ভাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে। তো ওনার মানে মেয়েটা মারা গেছে, তো এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। তো তারপরে তাকে এইভাবে ট্রলিংয়ের শিকার, এটা এটা আমার কাছে একটু বাড়াবাড়ি, একটু না হতে অনেক পারে বাড়াবাড়ি না। মনে হয়েছে মানে যে আর এই ঘৃণার চাষটা অ্যাকচুয়ালি মিস্টার ইউনূস করে গেছেন। ১.৫ বছর যেভাবে সমাজের পরতে পরতে ঘৃণার চাষ করেছেন, তিনি নিজেও তো মবকে উৎসাহিত করলেন, হ্যাঁ? প্রথম ওই যে দফাতেই। বলেছে তোমরা দেখো না। তোমাদের গ্রামে রয়েছে, হুম। হ্যাঁ? তোমাদের ঘরের পাশে রয়েছে। ইনডিরেক্টলি তিনি মফকে, যদিও ওখানে বলছিলেন যে তাদেরকে বোঝাও। বোঝাবে কি? বুঝাবুঝি সময় আছে নাকি? তিনি যা বোঝাতে চেয়েছেন সেটাই ওরা বুঝে নিয়েছে। তখন পরবর্তীতে দেখেছি তিনি কতটুকু পৃষ্ঠপোষকতা করেছেন মফ টবে। তো ডক্টর ইউনূস যেভাবে ঘৃণার চাষ করেছেন, যেভাবে রাজনৈতিক বিভাজনটা এত প্রকট করে তুলেছেন, এখন আর এক মতাদর্শের মানুষ আরেক মতাদর্শের মানুষকে মানুষ মনে করে না। মনে করে ঘৃণ্য জীব। এখন আবার এটিকে কেন্দ্র, ওই যে আমি হাম লীগের কথা বলছিলাম, এদের মানসিকতা দেখেন। আমি শিশুদের নিয়ে আলোচনা করতে পাবো না? ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলতে পাবো না? রাষ্ট্রের প্রশাসনের আহ, যেই খামখেয়ালিপনাগুলো ছিল, যে উদাসীনতাগুলো ছিল, আমি সেগুলোকে জবাবদিহিতা আওতা আনতে পারবো না? এখন আমি এটা বলতে গেলেই আমি হাম লীগ হয়ে যাব। এতদিন বানিয়েছে হাম্বা লীগ, এতদিন বানিয়েছে ফ্যাসিবাদের দোসর। এই যে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, জুলাই, এই শব্দগুলো তো মানুষের কাছে হালকা হয়ে গেছে, হাস্যকর হয়ে গেছে। তাহলে আপনি মানসিকতা দেখুন যে ওরা ডক্টর ইউনূসের কী পরিমাণ চাটুকারিতা করছে পেইড এজেন্ট হিসেবে। যে শিশুদের যে মৃত্যু, আর এক ছাত্র সমন্বয়ক আছে, এদের নাম উচ্চারণ করতে করতে আমার খারাপ লাগে। তারা বলল হাম নিয়ে এত কথা হচ্ছে না, হচ্ছে কেন? হামের চেয়ে বড় বিষয় তো জুলাই সনদ। বুঝুন অবস্থা। একজন উনি সম্ভবত ওনার নাম জাবের, ওনার একটা ভিডিও দেখলাম। জাবের হচ্ছে ইনকিলাব মঞ্চের জাবের। উনি বলতেছে যে যেসব, মানে আমি তার ভিডিওটাই দেখছি, সে বলতেছে যে হামে মারা যাওয়ার জন্য আসলে অবস্থানা বা টিকা দেয় না, যে মায়েরা তার ইমিউনিটি খারাপ, মায়েরা বুকে দুধ তাদেরকে, খাওয়ায় না, স্তন পান করে না। হ্যাঁ, এই জন্যই মারা যাচ্ছে। তো সব বিশেষজ্ঞ হয়ে কি গেছে। বলবেন এটা? মাঝে কদিন আগে বললাম মানে মৌলভীবাজারে ইউরোনিয়াম আছে। না, এটা আবার বলছে ভালো, আমাদের আনিস আলমগীর ভাই খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চাই মারা যাচ্ছে যারা বস্তির বাচ্চা।
মানে যারা একদম একদম নিম্নবিত্ত চূড়ান্ত, না খুব স্বাভাবিক, তারা তো পুষ্টিহীনতায় ভোগে, সেটা তো খুব মজা স্বাভাবিক। করে বলছে যে ওই যে যে মেয়েটা, যে মহিলা বস্তিতে থাকে, সে কি সিলভার সিটি হওয়ার জন্য মানে দুধ খাওয়াচ্ছে না। খুবই দুঃখজনক না, আমরা কিছু না করতে পারি কিন্তু মানে ইনসাল্ট করতে পারি না, অপমান করতে পারি না। এই যে এটা মানে বাচ্চাদের প্রশ্নই ওঠে না, আমরা তো করতে সেই অধিকার তো আমাদের নেই, কিন্তু আমরা করছি, কি করবেন? এটা তো মবের রাজত্ব তো এখনো। যার যেমন খুশি আক্রমণ চালাবে, যার যেমন ইচ্ছে তেমন বলবে, যার যেমন ইচ্ছে তেমন ব্যাখ্যা দিবে, মানে কোথাও কোনো আমি শালীনতা নেই। আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি যে আমার কাছে মনে হয়েছে যে এই ওনার কথাটার যুক্তিতে, মানে উনি যে এই কথাটা কিভাবে বললেন, না উনি না তো শুধু সেই জাবেরের কথা বলছেন কেন, কিছু বিশেষজ্ঞও তো আছে, তারাও তো এই কথাগুলো বলছেন। কিন্তু গভর্নমেন্ট থেকে তো নিশ্চয়ই এটার মানে বলা উচিত যে না, আসলে এই কারণেই হচ্ছে, আমরা হামের জন্য সচেষ্ট আছি, আমরা চেষ্টা করে যাব যে বলছে, চেষ্টা করে যাচ্ছে, গতানুগতিক কথা, কিন্তু আমি তো দেখছি যে সেরকম প্ল্যান্ড ওয়েতে কথা বলা হচ্ছে না, মানে কাজ করা হচ্ছে না। অনেক ধরনের বিচ্যুতি আছে, ত্রুটি আছে এবং অভিজ্ঞতার অভাব আছে। বলা হয় যে আওয়ামী লীগের সময় যে এটা স্লো হয়ে গিয়েছিল, এটা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছিল, বা বাজেট কম দেওয়া হয়েছিল। বাজেট কম দেওয়া হয়েছিল, এটা সত্য কথা, তার মানে এই না যে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো হতে পারে 5 জনের কাজ 3 জন দিয়ে চালানো হচ্ছিল। বরঞ্চ আমরা তো ভুলেই গিয়েছিলাম যে হামের সময় যে মানুষ মারা যায় হাম হলে। আপনি বলুন যে এই যে সংকটটি, এই সংকটের আগে হাম নিয়ে কোনো ধরনের কোনো আমাদের দুর্ভাবনা ছিল? না, হামের ব্যাপারটা ছিল না, কিন্তু এটা তো অব্যবস্থাপনা তো আসলে একদিনে হয় না। আমার মনে হয় যে এই যে ইমিউনিটির প্রবলেম বা এই যে ভিটামিন এও কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, এই তো তো এটা কিন্তু আসলে আমার মনে হয় যে এই 1.5 বছরে শুধু না, এটার আগের থেকেই মনে হয় কোনো একটা ঝামেলা থাকার কথা। শুনুন, আমি আবারও বলি, বাজেট কমে এসেছিল আওয়ামী লীগের সময়, এটা সত্য কথা। হুম। কিন্তু কার্যক্রম মুক্ত হয়ে পড়েছিল তা কিন্তু নয়। এটা হয়েছে 5 জনের কাজ, আমি যেটা বললাম 3 জন করেছে। হয়তো যারা কাজ করেছে তাদের উপরে লোডটা বেশি পড়েছে। এবং এটা তো আমার কথা নয়, আপনি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকুন, হাম বা যে কোনো এই যে 6 রোগ, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, ডিপথেরিয়া, এগুলো তো প্রায় উঠেই গিয়েছিল, মানে ছিল কোথাও কোথাও, কিন্তু ওইভাবে মানুষের দুর্ভাবনার জায়গাটিতে ছিল না। কোনো সমাধান কি বলতে পারেন? এটা সমাধান? হুম, মানে হাম থেকে আমরা কিভাবে, আপনি মানে এখন আপনি এটা আমি কেউই আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ মতামত না। দেখলে তো আমাকে আবার হামলিক বানিয়ে ফেলবে যে আমি একজন সাংবাদিক হয়ে আমি এটা আমি চিকিৎসার ব্যবস্থা আমি বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি, মানে আমরা তো সাংবাদিক মানুষ, নানান ধরনের সংবাদ কাভার করতে হয়, তাই না? অভিজ্ঞতা বলি বা আমাদের সমালোচনার জায়গা থেকে বলি বা পরামর্শের জায়গা থেকে বলি, বিষয়টা হচ্ছে যে আপনাকে এই জায়গাগুলোতে সিরিয়াস হতে হবে। ক্যাম্পেইনগুলো সেভাবে, এই যে বলছিলাম যে হ্যাঁ টিকা নিয়ে আসছে, ওইদিন শর্ট টাইমে সরকার টিকা নিয়ে আসছে, কিন্তু তার প্রচারণাটা কোথায়? মাইকিং আছে মোড়ে মোড়ে, পোস্টারিং আছে, টেলিভিশনে পিভিসি আছে, বিজ্ঞাপন আছে? নেই তো। তাহলে মানুষ কী করে বুঝবে যে অমুক জায়গায় এই কটা থেকে এই কটা আমার, মানে শিশুদের টিকা দেওয়া হবে, আমি সেখানে যাই? মানুষ তো জানেই না। হয়তো করা হচ্ছে সীমিত আকারে। না, যাই হোক, সেটা এখন একটা বিষয় হচ্ছে সমাধানের বিষয়টা অ্যাট ওয়ান্স ইমার্জেন্সি ঘোষণা করতে হবে, মহামারী ঘোষণা করতে হবে। এটাই মেইন আসলে এখন। এটাই অবশ্যই, তার কারণ আপনি মহামারী ঘোষণা করলে আমাদের সরকারগুলোর মধ্যে, বিভিন্ন পর্যায়ের সরকারের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে মহামারী ঘোষণা করলে, করোনার সময় আমরা এই জিনিসটা দেখেছি, অনেক পরে এসে মহামারী ঘোষণা করা হলো। তো মনে হয় সেটি সরকারের দায়, সরকার এসে দেয়, সরকারের দায়িত্ব ছিল, সরকারের এটা তো ক্রাইসিস মোমেন্টে তো এটা করতেই কিন্তু হবে। এটা তো এখন সবাই জানে যে এটি ডক্টর ইউনূসের খামখেয়ালি পাওয়ার কারণে হয়েছে, তাদের যে উদাসীনতা সেটির কারণে হয়েছে। বিএনপিকে তো কেউ দোষ দিচ্ছে না, কিন্তু আপনি লিখে রাখেন কয়েক বছর পর গিয়ে বিএনপিকে দোষারোপ করা হবে। কেন? কয়েক বছর পর কিন্তু এই আলোচনাগুলো থাকবে না।